আমার বিয়ের আজকে 5 বছর হতে চললো। আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না। খুব শখ করে বাবা দুই বোনকে একই পরিবারে দুই ভাইয়ের কাছে বিয়ে দিয়েছিলেন। আমার বিয়ে 3 বছর পর বিয়ে হয় আমার বোনের আর আমার ছোট দেবরের। আমার শাশুড়ি আমাকে প্রথম ভালোবাসলো বাচ্চা কাচ্চা না থাকে। এখন উনি সবসময় আমার উপর রেগে থাকেন, সব জিনিসে ভুল ধরেন। বাধ্য হয়ে স্বামীকে নিয়ে হাসপাতালে গেলাম টেস্ট করাতে। রিপোর্ট আসলো আমি বন্ধা। আমার কখনো বাচ্চা হবে না। আমার স্বামী এখন আমার মতো তেমন ভালোবাসে না। রিপোর্টের কথা জানার পর আমার শাশুড়ি বলল, দেখো মা, যা হওয়ার মেনে নাও। আমি আমার বড় ছেলেকে আবার বিয়ে করাবো। আমার সংসারে তো একটা আলোর প্রয়োজন আছে। তুমি থাকতে পারো বাড়িতে, সমস্যা নাই। আমি জানি আমার স্বামীও তাই চায়। মেনে নিলাম, কারণ আমার আদরের আর এক বোন যে আমার দেবরের বউ। আমি কিছু বলে যদি তার সংসার ভাঙে। বিয়েটা হয়ে গেল। আমার স্বামীও এখন নতুন বউ নিয়ে ব্যস্ত। আমি একটা ছোট জব নিয়ে নিলাম। 2 বছরের মাথায় দেখতে পেতাম আমার বোনকেও আমার শাশুড়ি যা তা কথায় অপমান করতো। আমার বোন আমার কাছে বসে কাঁদতো। একদিন আমার শাশুড়ি বলল, তোর বোনও বাচ্চা দিতে পারেনি, এখন তুইও তোর বোনের মতো বন্ধা নাকি? আমার শাশুড়ির কথায় আমার গায়ে জ্বালা ধরে যায়। আমার দেবর আমার বোনকে নিয়ে রিপোর্ট করাতে গেল। রিপোর্টে আসলো দেবর কোনোদিন বাবা হতে পারবে না, হয়তো ভাগ্যের চাকা এভাবেই ঘুরে যায়। আমার শাশুড়ি ওই দিন বলতে শুনেছিলাম, দেখো মা, তুমি মেয়ে মানুষ, আমার ছেলে তো তোমায় ভালোবেসে বিয়ে করেছিল, তাই না? তুমিও তাকে অনেক ভালোবাসো। জীবনে বাচ্চাই সব না। আমরা কয়দিনই বা বাঁচবো, কষ্ট করে থেকে যাও আমার ছেলের সাথে। আমার বোন আমার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে আমার শাশুড়ি 2 হাত ছেড়ে দিয়ে বলে, মা, একদিন আমার বোনকে আপনি বলেছিলেন মেয়েদের জীবনে বাচ্চাই সব, মা না হলে তাদের জীবনে কোনো মূল্য নাই। ওই দিন যে আমার বোনটা ভেঙে গিয়েছিল, আমার বোনের ভালোবাসা মানুষটাকে আপনি অন্য হাতে তুলে দিয়েছিলেন। কোথায় ছিল আপনার এই ন্যায় কথা? শাশুড়ি লজ্জার চোখ নামিয়ে নেয়। সাথে থাকা আমার স্বামীও। ওই দিন আমার বোনকে অবাক হয়ে দেখেছিলাম। ও আমার হাত ধরে বাড়ি ছেড়ে দেয়। আজ আমার বোনের 2টা ছেলে, একটা মেয়ে। ওদের সুখের সংসার, আর আমার 2টা জমজ মেয়ে আছে। আমি একজনকে বিয়ে করেছিলাম বাবার পছন্দ।